জুলাই গণহত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন এই মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি এই মামলার ৫৪তম ও শেষ সাক্ষী। এর আগে গতকাল তার জব্দকৃত জুলাই আন্দোলনের নৃশংসতার যমুনা টেলিভিশন, বিবিসি ও আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ৪টি ভিডিওচিত্র প্রদর্শিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিনও সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হয়। সাক্ষ্যে উঠে আসে সরকারি হিসেব মতেই ৩,৫,০০০ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সাক্ষী অসুস্থ থাকায় আজ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হবে না। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে। এ নিয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চলমান মামলা শুনানি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন আমাদের। আসিফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসিফ, আপনি যে তৃতীয় দিনের যে কথাটি বলছিলেন সেটি কিন্তু তদন্ত কর্মকর্তার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজকে, কিন্তু এই মামলার ৫৩তম সাক্ষী তিনি, অর্থাৎ এর মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে এই সাক্ষ্য গ্রহণটি চলছে। আজকে তদন্ত কর্মকর্তা তার নিজের তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সেটি অনুষ্ঠিত হচ্ছে। এই মামলায় শেখ হাসিনা সহ যে ৩ জন আসামি রয়েছে সেই আসামিদের বিরুদ্ধে যে সাক্ষ্য দিয়েছেন এই তদন্ত কর্মকর্তা, সেখানে জুলাই গণ অভ্যুত্থানে বিভিন্ন ধরনের গণহত্যার ভিডিও, শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন ব্যক্তির কথোপকথন সহ যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো এই তদন্ত কর্মকর্তা সংগ্রহ করেছিলেন। সেই ডকুমেন্টগুলো কিন্তু আজকে ট্রাইব্যুনালে তিনি জমা দেবেন এবং গতকালকে 4টি ভিডিও চিত্র প্রদর্শিত হয়েছিল, তার আগে 14টির মতো ভিডিও চিত্র প্রদর্শিত হয়েছিল। আজকেও কিন্তু বিভিন্ন ডকুমেন্ট, ভিডিও এগুলো প্রদর্শন করা হচ্ছে। একটু বলে রাখি, এই মামলায় সবচাইতে গুরুত্বপূর্ণ যে আলামত সেটি হচ্ছে শেখ হাসিনার ফোন আলাপ। জুলাই আগস্ট আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, যে কারণে কিন্তু সরকার প্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা হত্যাযজ্ঞে জড়িত ছিলেন তারা কিন্তু সরাসরি ফোন আলাপ ব্যবহার করেছেন। তারা মোবাইল ফোনে কথা বলে এই নির্দেশগুলো দেন এবং 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পরে তিনি যে 4টি সিমে এই নির্দেশনাগুলো দিয়েছিলেন সমস্ত ডকুমেন্ট কিন্তু ধ্বংস করার চেষ্টা করেছে এবং সেগুলো ডিলিট করে দিয়েছে। তদন্ত সংস্থা বলছে তারা শেখ হাসিনার যে ডিলিট করা যে ফোন আলাপগুলো সেগুলো উদ্ধার করার চেষ্টা করছেন। পাশাপাশি 4টি গুরুত্বপূর্ণ কথোপকথন সেগুলো আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে, যেখানে সরাসরি শেখ হাসিনা গুলির নির্দেশ দিচ্ছেন, মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিচ্ছেন। পাশাপাশি তিনি যে কোনো মূল্যে সরকারকে টিকিয়ে রাখার তিনি নির্দেশ দিয়েছিলেন। তো যারা সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে তারা বলছেন যে অপরাধ বিবেচনায় এবং যে ধরনের ডকুমেন্ট শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রহ করা গেছে সেগুলো যদি ঠিকমতো আদালতে যুক্তিতর্ক উপস্থাপনে প্রমাণ করা যায় সেই ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি পাবেন পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসিফ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।